নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য একটা নতুন পদ নিয়ে চলে এসেছি। তোমরা তো অনেকেই চাল কুমড়ার ভাজা, চাল কুমড়ার বড়া, চাল কুমড়ার ঘন্ট এই সমস্তগুলো খেয়েছো, কিন্তু চাল কুমড়ার রসা তোমরা কে কে খেয়েছো তা আমাকে একটু জানাবে তো। আমরা কিন্তু মাঝে মধ্যে এই চাল কুমড়ার রসাটা খাই নিরামিষ দিনে, খেতে কিন্তু খুব ভাল লাগে। সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু অন্য ধরনের। প্রথমে দেখছো চাল কুমড়াটাকে কেমন করে কেটে নিয়েছি, বুকের অংশটা ফেলে দিয়ে সুন্দর করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আলু ছিল, আলুগুলোকেও ডুমডুম করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিন্তু গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা ভাজা ভাজা হলে এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি জিরা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো চিনি দিয়ে এটাকে একটু জল দিয়ে মিশ্রণটাকে একটু নরম করে তৈরি করে নেব, পাতলা করে। এবার এইটাই ওই মশলাটা দিয়ে দিব কড়াইয়ে, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এর মধ্যে আমি যে চাল কুমড়াটা ভেজে তুলে রাখছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন কিছু শিখতে চাইলে সেটাও কিন্তু আমাকে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।